আমাদের এই কোশ্চেনটাতে বলা হয়েছে যে অ্যান ইনভেস্টর পারচেজড আ মিউচুয়াল ফান্ড ফর $2500, $2500 দিয়ে কিনছে, আর সেটা সেল করছে হচ্ছে $3500 দিয়ে ডিউরিং 3-year period. During 3-year period, the investor received, এই 3 বছরের ব্যবধানে the investor received dividends. Dividends হচ্ছে টুকটাক যত অ্যামাউন্টগুলো পাইছে আর কি, সেটা হচ্ছে ডিভিডেন্ড। এটাকে আমরা ইনকাম বলতে পারি, লাভ না, সেটা হচ্ছে ইনকাম। ওকে, পাইছে হচ্ছে $250। হোয়াট ইজ দ্য হোল্ডিং পিরিয়ড ইয়ার বা HPY? HPY বা হোল্ডিং পিরিয়ড ইয়ার বের করার ফর্মুলাটা হচ্ছে ইনকাম, তারপর হচ্ছে আগের মতো ফর্মুলাটা, সেটা হচ্ছে কারেন্ট ভ্যালু অফ মিউচুয়াল ফান্ড মাইনাস previous value of mutual fund divided by previous value of mutual fund. এবার আমাদের ইনকাম কত? ইনকাম হচ্ছে দেওয়া ছিল $250, তাহলে আমি লিখে দিই ইনকাম হচ্ছে $250 প্লাস কারেন্ট ভ্যালু কত? আমার হচ্ছে মিউচুয়াল ফান্ডের কারেন্ট ভ্যালু হচ্ছে $3500, কারণ আমি $3500 সেল করছি, আর আগে প্রাইস ছিল কত? $2500, ডিভাইড করে দিব $2500 দিয়ে। এবার এটা আমরা ক্যালকুলেট করলে পাচ্ছি 0.50, যেটা কিনা 50%। আচ্ছা, এখন আমাদেরকে বলছে কি, সেকেন্ড কোশ্চেনটা যদি দেখি, এটা হচ্ছে ফার্স্টের অ্যান্সার কিন্তু ডান। এবার সেকেন্ড কোশ্চেনটা যদি দেখি, সেকেন্ড কোশ্চেনে বলছে অ্যানুয়ালাইজড ইয়েল্ড ফর ইনভেস্টমেন্ট, সেটা কত? অ্যানুয়ালাইজড ইয়েল্ডের ফর্মুলা হচ্ছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে, ওয়ান প্লাস HPY, মানে এই যে এটা 1 প্লাস HPY, তার উপর পাওয়ার হচ্ছে 1/n, n হচ্ছে সময়, বছর, মাইনাস 1। আচ্ছা, এখন আমরা 1 প্লাস আমাদের HPY কত ছিল, আমরা পার্সেন্টেজটা নিব না, এই মানটা নিব 0.50, তাহলে 0.50 ব্র্যাকেট দিলাম, তার উপর পাওয়ার 1, n দিব। এখন আমাদের বছর, কত বছরের কথা বলা হয়েছে কোশ্চেনে কিন্তু আমাদের 3 বছরের কথা বলা হয়েছে, তাহলে আমরা কী লিখব? 1/3, এর উপর দিব -1। এবার আমরা এই মানটা ক্যালকুলেট করব, সেটা হচ্ছে 1 প্লাস $0.50। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে 1.5, যেটা আসে এটার উপরে হচ্ছে এখন দেব পাওয়ার দিয়ে লিখব হচ্ছে 1, তারপর নিচে লিখব 3, এবার পাশে চলে যাব। আচ্ছা, এবার ইকুয়াল দিলে একটা মান আসলো, সেখান থেকে আমি -1 করব। এবার যেটা আসছে সেটা কত? 0.1447, 0.1447। এটার সাথে এখন 100 আমরা মাল্টিপ্লাই করে দিব, তাহলে আমরা পাচ্ছি 14.47%। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এখানে কি মনে রাখতে হবে? এই যে সূত্রটা, এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে।